হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে যে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ব্লগ। তো সকালবেলা ঘরের কাজ ছাড়ছিলাম, তো সবজিওয়ালা এসেছিলো আর অনেকগুলো সবজি নিয়েছি, একদম তাজা আর ফ্রেশ। তো তারপর হচ্ছে স্নান টান করে একেবারে মণ্ডপে চলে আসলাম, আর এখানেও বেশ ভিড় জমেছে। আর এই যে দেখো সরস্বতী মাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। মানে এক তো মানে এমনিতেই পুজো আচ্ছা হলেই মনটা ভালো হয়ে যায়, তারপরে আবার যদি বাড়ির সামনে পুজো হয়, তো একদমই আমাদের বাড়ির সামনেই হয়েছে। তো এই যে দেখো আমাদের বাড়িটাও দেখা যাচ্ছে। তো যাই হোক, আর এত মাইক বাজছে বন্ধুরা যে তোমাদের সাথে দুদিন ভিডিওই দিতে পারিনি। তো যাই হোক, এই যে দেখো আমরা সবাই মিলে এখানে বসে আছি, মানে আমাদের পাড়ার যত বউরা আছে সবাই মিলে বসে কিন্তু পুজো দেখছি। পুজো শুরু হয়ে গেছে, আর এই যে দেখো মায়ের মুখটা ভীষণ শান্ত আর খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা এখানে পুজো করছি, আর আমার মেয়েকে তো এমনিতে আমি বাড়ি থেকে বেরোতে দিই না, তবে আজকে ওর সব বন্ধুরা এসেছিলো ওকে ডাকতে। তো আমি বলেছি যে ও ভীষণ চঞ্চল, তোমরা ওকে নিয়ে যেও না। আর এই যে দেখো এই যে ভাইটা বেটু সব সময় ওকে ডাকে, ওকে খেলায়। তো ওই যে ও এসছে ওর মায়ের সাথে, আর এখানে সব ভাবিরা এসছে আর ভীষণ এনজয় করছি। হ্যাঁ, তো আমার মেয়েকে বললাম যে তোমরা নিয়ে যাও না, ওকে আমার সাথে মানে পুজো দেখতে দাও। তো ওরা বললো না আন্টি, আমরা খুব সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছি আর আমরা সবাই মিলে ওকে দেখবো, কোনো টেনশন নেই। আর আমি এই যে এই শাড়িটা পরলাম আর এই ব্লাউজ এর সাথে। তো এই যে দেখো, তো মানে ওখানে আসলে টিকা লাগিয়েছে সবাই, তো এরাই লাগায়নি, তো আমি এই জন্য আসলাম ডাকতে। আর এই যে এদের প্যান্ডেল দেখো, খুবই সুন্দর হয়েছে না? আর এখানে দেখো ওরা অনেক ফল টল কেটেছে, আর এখানে আমার মেয়ের সব বন্ধুরা আছে। এখানে আছে প্রেম, ওম, তারপরে আছে জয়, পুনিত, তারপর প্রিয়া, বিট্টু, সবাই মিলে কিন্তু খেলছে। তো এদের সব থেকে কিন্তু আমার মেয়ে ছোট। তো আমি ওদের প্যান্ডেলটা একটুখানি ভিডিও উঠাচ্ছিলাম। আর এই যে দেখো অনেক ফল কেটেছে ওরা নিজেরাই কিন্তু। আর এইখানে ঠাকুর রাখা আছে, বললো যে ঠাকুরের মুখ এখন দেখাবো না পুজোর আগে। তো এইখানে দেখো ওরা গাছ লাগিয়েছে, দিয়া জ্বালিয়েছে, তেল, সব কিছুই কিন্তু ওরা নিজেদের মতো করে করেছে। তো আমি ওদেরকে এখন নিয়ে যাচ্ছি টিকা লাগানোর জন্য। তো আমি যখন ওদেরকে নিতে আসি তখন ওর কাকু বললো যে ওরাও নিজেদের মতো করে পুজো করছে, ওদেরকে একসাথেই খেলতে দাও। তো আমি বললাম যে না, আগে ওরা টিকাটা সবাই মিলে লাগিয়ে নিক, তারপরে এসে খেলবে। তো এই যে দেখো টিকা লাগানো হয়ে গেল, আর টিকাটা লাগিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই আমার মেয়ে আবার দৌড়ে ওদের কাছে চলে গেছে। আর এখন হচ্ছে আরতি হচ্ছিল। আর এই যে রিয়া, তো ও কিন্তু আমাদের সাথে ভীষণ মজা করেছে। আর এই যে আরেকটা বৌদি, তো সবাই মিলে খুবই আনন্দ করলাম। এমনিতে তো দেখা যায় কি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এই পুজো আচ্ছার দিনগুলোতে না, মানে সবাই মিলে একসাথে বসা বা গল্প করা, তো এই সময়টা বেশ আলাদাভাবেই কাটে। আর আমি এই যে দাঁড়িয়েছিলাম, তো এরপর বাড়ি যাব। আর এই যে ওই বৌদিটা, ওর এদিকে বিয়ে হয়েছে, কিন্তু ওর বাপের বাড়ি হচ্ছে আমাদের ওইদিকে। তো ও হচ্ছে বাঙালি। তো যাই হোক, সেই জন্য আরও অনেক বেশি গল্প মানে হয় আর কি ওর সাথে দেখা হলেই। আর এখানে পাড়ার সবাই আছে। আর এই যে দেখো পুজো হয়ে গেছে, তো এরপর আমরা ধাগা বাঁধবো। তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর এই যে মায়ের মুখটা আরও একবার দেখিয়ে দিলাম, যতবার দেখি দেখতে ইচ্ছে করে। তো এরপর সবাই হচ্ছে ধাগা বাঁধছে, তো আমিও বাঁধবো। এই যে দেখো, এই যে রিয়া বাঁধলো, এরপর আমিও বসে পড়বো বাঁধতে। আর হচ্ছে আমার কিন্তু রান্নাবান্না সকালেই করা হয়ে গেছে, যেহেতু আমার হাজব্যান্ডের আজকে অফিস ছুটি ছিল না, তো সেই জন্য আমাকে কিন্তু সকালেই রান্না করতে হয়েছে। আর আজকে না, মানে বৃষ্টির ওয়েদার ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টিও পড়ছিল। তো সেই জন্য বেলাটা বোঝা যায়নি। আর এখন প্রায় 1টার মতো বাজে, মানে পুজো শুরু হতে হতে 12টা বেজে গেছিলো। তাহলে আমার মানে বাড়ির যা যা কাজকর্ম ছিল সবই কিন্তু মানে হয়ে গেছিলো ছাড়া।
তো তাহলে আর রান্নাবান্নারও সেরকম চাপ নেই, তো সেই জন্য এখানেই ছিলাম, গল্প করছিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাবো বন্ধুরা, এই যে দেখো প্যান্ডেল, আর এই যে আমাদের বাড়ি, বুঝতে পেরেছো? এই যে প্যান্ডেল দেখো, এই যে প্যান্ডেল হয়েছে, আর এই যে আমাদের বাড়ির গেট তো একদমই সামনে। এই জন্য এত মাইকের আওয়াজ পুরো সামলানো যাচ্ছিল না সারা দিন। মানে সব থেকে বেশি বিরক্তি লাগছিল, কেন যেন বিরক্তি না, ভালো লাগছিল, তবে কেউ কারো কথা শুনতে পাচ্ছিলাম না, খালি চিল্লিয়ে মানে কথা বলতে হচ্ছে। তো যাই হোক, এখন আমি যাচ্ছি আমার মেয়েকে আনতে। আর চঞ্চুর মা বললো যে আমাদের বাড়িতে আছে, মিথ্যে। তো ওদের বাড়িতে এসে দেখলাম যে না, নেই। তারপরে মানে ওর মা ডাকতে চলে এসেছিলো। আর এই যে চঞ্চুদের ছাদ থেকে কিন্তু আমাদের ঘরটা দেখা যাচ্ছে, এই যে। আর এই যে দেখো প্যান্ডেলটাও দেখা যাচ্ছে, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে চঞ্চুর মানে চঞ্চুদের হচ্ছে নতুন দোতলা হচ্ছে, তো সেই জন্য ঢালাইও হয়ে গেছে। তো সেই জন্য আমরা এখানে মানে ও বললো চলো ছাদে যাব, তো এসছি। আর আমার কিন্তু বাড়ির দিকে মন পড়েছিল, তো যাই হোক সবাই মিলে বললো যে চলো আমরা একটুখানি ঘুরতে বেরোবো। মানে যতগুলো সরস্বতী ঠাকুর রয়েছে সবগুলোই যাব। এখানে রয়েছে ওমের মা, এটা প্রিয়ার মা, আর এই যে চঞ্চুর মা, আর আমরা সবাই মিলে যাচ্ছি। আর হ্যাঁ, বাচ্চাগুলোকেও কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি। তো চঞ্চুদের বাড়ি থেকে আমি বাড়ি গিয়ে আবার রেডি হয়ে তারপরে আসলাম। এই যে ওমের মা, ও বলছিল যে ব্লগ বানানোর জন্য বলছিল যে এখন তো আমরা সবাই আছি, তো ব্লগ বানাও, তো সেই জন্য বানালাম। আর এই যে দেখো আমাদের বাচ্চা কাচ্চাগুলোকেও কিন্তু সঙ্গে নিয়ে এসেছি। পুনিতের মা বলছিল যে ওরা বাড়িতেই থাকুক, ওখানে নিশ্চিন্ত থাকবে, এক মনে খেলবে। তো আমি বললাম যে না, এখানে খেলুক, বদমাইশি করুক, যা খুশি করুক, অন্তত আমাদের চোখের সামনে থাকবে। তো সেই জন্যই নিয়ে আসলাম আর কি সবাইকে। আর এইখানে দেখো একটা স্কুল আছে, তো এইখানেও সরস্বতী মায়ের প্যান্ডেল করেছে। আর এখানেও হচ্ছে আমরা একটু প্রণাম করব আর টিকা লাগাবো। আর এই যে চঞ্চুর মা, আমরা সবাই যাচ্ছি ভেতরে। আর আসার পথে না একটা ফুচকাওয়ালার সাথেও দেখা হয়েছিল, তো ওকেও বলেছি আসতে, তো ও এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখানে প্রণাম করেই যাব ওর কাছে। আর এই যে দেখো ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে। তো এই যে ফুচকা খাচ্ছি, সবাই মিলে ফুচকা খাচ্ছি। আর আমার মেয়ে খেতে চাইছিল না জানো, তো আমি কিছুটা জোর করে ওকে খাওয়ালাম, কারণ ওর একটু ঠান্ডাও লেগেছে। তো বললাম যে খাও, তাহলে ভালো লাগবে। আর এই যে আমি যাচ্ছি, এটা আর একটা জায়গা, মানে আমরা যাদের কাছ থেকে দুধ নিই, তো ওদের পাড়াতে। তো এই যে এখানেও একটুখানি প্রণাম করব। আর এই যে ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের। তো এই যে দাদাটা রয়েছে, ও বললো रोकिए जाइएगा नहीं, प्रसादी देना है, तो প্রসাদি লেকে হামলোক আগে। তো দেখো বন্ধুরা, এখন আমরা এসছি হচ্ছে জিটি রোডের ওপরে যে প্যান্ডেলগুলো করেছে সেগুলো দেখতে। তো অনেকগুলো ঘুরেছিলাম বন্ধুরা, শুধু একটা দুটো নয়, তো যতগুলো পারলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে এইখানে সরস্বতী মাটা না প্রত্যেকবারে ভীষণ সুন্দর হয়, সবগুলোই বেশ ভালো, তো এইখানেরটা আমার বেশি ভালো লেগেছে। আর এই যে সবাই এখানে ছিল, তো উপরের প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে, তো সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আগের বছর, প্রতি বছরই আমাদের কলোনিতে হয়, কিন্তু আগের বছর হয়নি, এখানেই হয়েছিল। তো ওদের হয়তো নিয়ম আছে যে 3 বছর ছাড়া 1 বছর নাকি গ্যাপ দিতে হয়, না কেন হয়নি আমি জানি না, তবে বাড়িতে পুজো করার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। তো যাই হোক, আমরা কিন্তু জিটি রোড ক্রস করে এই সাইডে এসেছি যেখানে দুর্গা মায়ের প্যান্ডেল রয়েছে। তো এইখানে সরস্বতী মায়ের প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একদম চারিদিক সাজিয়েছে, যতটা এরিয়া ছিল সবটা এরিয়া জুড়ে। আর এই যে আমার মেয়ে একটুখানি খেলাধুলো করছে, তো আমি ওকে বললাম যে মানে বাড়ি গিয়ে যে সন্ধে হয়েছে, বাড়ি চলো। তো ও আমাকে বলছে এমনিতে তো খেলতে পাই না মাম্মি, এমনিতে তো বাইরে বেরোতে পাই না মাম্মি, আজকে একটু খেলি প্লিজ। তো বাচ্চারাও এভাবে বলে, হ্যাঁ। তো যাই হোক, তার জন্যই ও খেলছিল। আজকে ওর পুরো ছাড়, পুরো দিন খেলেছে। এমনটা না যে ও বাড়িতে গিয়ে পড়াশুনো করে না, তবে ওকে বাড়িতেই রাখি, কারণ এমনিতেই ও ভীষণ চঞ্চল, আরও বাইরে গেলে আরও বদমাইশি শুরু করে দেয়। আর এইখানে সরস্বতী মাটাও খুবই সুন্দর হয়েছে, খুবই। তো এইদিকে না ফটো শ্যুট করার জন্য একটা জায়গা বানিয়েছিল, তো ওখানেও আমরা অনেক ফটো তুলেছি। আর এখানে প্রিয়া আর আমার মেয়ে খেলাধুলো করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটার বেশি বড় করব না, এখানেই এন্ড করব। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। টাটা।